আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মেটাবলিজম সম্পর্কে জানব। তো মেটাবলিজমটা কি? যখন আমরা খাবারটা খাই, সেই খাবারকে আমাদের শক্তিতে রূপান্তর করে এবং শরীরের যাবতীয় যা নিড সেটা কোষে নিয়ে যাওয়াই হলো মেটাবলিজম। ঠিক আছে? অর্থাৎ আমরা যে খাবার খাই, সে খাবারকে যত আমাদের যে কেমিক্যাল রিঅ্যাকশান, ফুল প্রসেসটাই হলো আমাদের মেটাবলিজম। ঠিক আছে? এই খাবারকে কীভাবে শক্তিতে পরিণত করে আমাদের শরীরকে কীভাবে কাজে লাগায়, সেটা হলো মেটাবলিজম। কারো কারো মেটাবলিজম বেশি হয়, কারো কারো মেটাবলিজম কম হয়। যাদের মেটাবলিজম বেশি হয় তারা কিন্তু চিকন হয়, বারবার ক্ষুধা লাগে এবং বেশি ক্যালোরি বার্ন করে তার শরীর, এতে করে সে ওয়েট গেইন করে না। আর যাদের মেটাবলিজম স্লো হয়ে গেছে, যে খাবার খেলো তার খাবার তাড়াতাড়ি কী হয় না, ভাঙে না, শক্তিতে রূপান্তর হয় না, শরীর দুর্বল লাগে, একটু খেলেই তার ওজন বাড়ে। এটা হলো মেটাবলিজমের কিছু উদাহরণ: ফাস্ট মেটাবলিজম, স্লো মেটাবলিজম। ঠিক আছে? এবং মেটাবলিজম দুই ভাবে হয়, একটা ক্যাটাবলিজম, একটা অ্যানাবলিজম। ক্যাটাবলিজম হলো ভাঙ্গন, মানে বড় অণু থেকে ছোট অণু ভেঙে যে শক্তি উৎপন্ন করে, এটা হলো ক্যাটাবলিজম। ঠিক আছে? এটা শক্তি লাগে। আর হলো অ্যানাবলিজম হলো ছোট অণু থেকে বড় অণুতে রূপান্তর করে। ওকে, এটা হলো অ্যানাবলিজম, তৈরি করে বিল্ডিং। তো অনেকে সাধারণত বয়স হয়ে গেলে বা অনেক কন্ডিশানে মেটাবলিজমটা স্লো হয়ে যায়, বাট কারো যদি বয়সের আগেই যদি এটা হয়ে যায়, জিনগত বা বয়স না হওয়ার কারণে আগেই যদি হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার লাইফ স্টাইলের সমস্যা আছে। মানে তার যেভাবে চলাফেরা খাওয়া দাওয়া করে তার সমস্যা, মানে হলো তার কোনো সমস্যা আছে। এটা সে যদি মেনটেন করে ডিসিপ্লিনের মাধ্যমে আগের মতো যদি চলাফেরা এক্সারসাইজ করে, তার মেটাবলিজম সাবেক আগের মতো চলে আসবে, শেপটা চলে আসবে। আদারওয়াইজ যদি এটা না করে, মেটাবলিজম স্লো হওয়ার কারণে তার কিন্তু রক্তে কী হবে, প্রথমে তো সে মোটা হবে, ওবিসিটির কারণে তার টিজি বাড়বে, ট্রাইগ্লাইসারাইড লিপিড প্রোফাইল করলে তার হাইপার টেনশন হওয়ার চান্স আছে, ডায়াবেটিস হওয়ার চান্স আছে, যত ধরনের লাইফস্টাইল মডিফিকেশনের ডিজিজ আছে সেগুলো হওয়ার চান্সটা খুবই হয়ে যায়। ঠিক আছে? এই জন্য প্রথমে মেটাবলিজম ঠিক রাখার জন্য প্রতিদিন 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ, স্ট্রেন্থ এক্সারসাইজ করা উচিত। লিফটিং এক্সারসাইজ, যেটা কিছু ভার উত্তোলন করে এবং হলো বডিকে অ্যাক্টিভ রাখে। ঠিক আছে? যত ধরনের টক্সিক খাবার, যাকে বলা হয় ফাস্ট ফুড, প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড, এটা অ্যাভয়েড করা, প্যাকেট জাতীয় সকল ধরনের খাবার অ্যাভয়েড করা, বাসায় খাবার খাওয়া, রেস্টুরেন্টে না খাওয়া। আর সুগার থাকে এবং ঘুম কম হলেও কিন্তু মেটাবলিজম স্লো হয়ে যায়। 6 থেকে 8 ঘন্টা একটা প্রপার ঘুম দেওয়া উচিত। মেডিটেশন করা উচিত, শ্বাসের ব্যায়াম, ব্রিথিং এক্সারসাইজ, মেন্টাল হেলথ ভালো রাখার জন্য। ঠিক আছে? এটাই বলবো। মেটাবলিজম সিনড্রোম সাধারণত যদি কারো 3টা থাকে, যেমন হলো ওবিসিটি, হাইপারটেনশন, দেন হলো টিজি বাড়া রক্তে, এইচডিএল-এর মাত্রা কমে যাওয়া, এইগুলো 5টার মধ্যে যদি 2-3টা থাকে, তাহলে অবশ্যই মেটাবলিক সিনড্রোম বলা হয়। এতে করে তার স্ট্রোক, হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস, যে রক্তনালীতে, হার্টে, যেখানে হোক তার ব্লক হয়ে যাওয়া চর্বি দিয়ে। এটা হলো মেন কারণ। তো অবশ্যই আমাদের মেটাবলিজম ঠিক রাখার জন্য কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সুস্থ থাকব। সুস্থ না থাকলে আপনি পড়াশোনা বলেন, ব্যবসা বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, কোনো কিছু ভালো থাকবে না। তো এটাই বলবো, নিজেকে সময় দিন, নিজের কাজ করুন, পরিবারকে সময় দিন, সুস্থ থাকুন এবং অবশ্যই রমজান মাস তাওয়াক্কুল করুন। আল্লাহ যা কিছু দিচ্ছে আলহামদুলিল্লাহ বলুন। অনেকে আছে মুখে বলে আলহামদুলিল্লাহ, বাট মনে আলহামদুলিল্লাহ নাই। তো যে অবস্থানেই থাকুন আলহামদুলিল্লাহ বলুন, যা হবে হয়ে গেছে। আল্লাহ তাআলা সব ফলাফল দেওয়ার মালিক। আপনি শুধু চেষ্টা করে যান, দেখা যাক কত দূর আগাইতে পারেন। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার, লাইক দিবেন, ফলো দিবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।